হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোনো একটা স্টেশনে এসেছি। এটা হলো আমাদের হাওড়া স্টেশন। তো আজকে সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। কোনো রকম প্ল্যান ছেড়ে আজকে বেরিয়ে পড়েছি। একটু হঠাৎই বেরোতে হয়েছে, একটা বিশেষ দরকার আছে তার জন্য। তো ট্রেন তো আমার দিয়ে দিয়েছে, এটা হলো হাওড়া আজমের এক্সপ্রেস। এটাতে করেই আমি যাব। আর আমি একাই যাচ্ছি, মেয়েকে স্কুলে পৌঁছে তারপরে কর্তামশাই আমাকে রাখতে এসেছে। ও চলে যাবে বাড়ি, আমি একাই যাব। তো কোথায় যাচ্ছি এক্ষুনি জানতেই পারবেন। ট্রেনে তো উঠে গেছি, আর ট্রেনের সিটও নিয়ে নিয়েছি। কর্তামশাই তো বাই করে দিল, আমি আমার সিটে বসে আছি। তো চলুন ঘুরে আসি একা একা। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো ট্রেন থেকে ব্লগটাকে শুরু করছি। তো বাড়ি যাচ্ছে, একটু দরকার আছে, সেই জন্য। আমার ট্রেন তো হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, এখন বালি পাস করছে। একা একা যেতে একটু বোরিং লাগে, এতটা টাইম। তো কিছু করার নেই, মেয়ের এক্সাম, সে কারণেই আসতে পারলো না। আর সে কারণে কর্তামশাইয়েরও আসা হলো না। ঘড়িতে এখন হয়েছে 11টা 5, এই সবেমাত্র নামলাম। ট্রেনটা তো একটু লেট করেছে, ট্রেনটার আসল টাইম হচ্ছে 10টা 40। তো দুর্গাপুরে অনেকক্ষণ দাঁড় করে দিয়েছিল, সেই কারণে লেটটা হলো। আর সত্যি কথা বলতে গেলে বাপের বাড়ির কাছাকাছি আসলেও মনে একটা আলাদা রকমের আনন্দ হয়, যেটা বলে বোঝানোর মতো নয়। তাতে 2 সপ্তাহ পরে আসি কি 2 মাস পরে আসি, বেশ ভালো লাগে। তো এটা হলো আমাদের আসানসোল স্টেশনের বাইরেটা। আর ওই রকম ভিড়ের মধ্যে থেকে এরকম যখন ফাঁকা ফাঁকা পরিবেশে আসি তখন তো ভালো লাগেই। আর যেখানে ছোট থেকে বড় হয়েছি সেখানে আসার আনন্দটাই তো অন্যরকম। যদিও মনটা একটু একটু খারাপ, কারণ এই প্রথমবার মেয়েকে ছাড়া আমি এত দূরে আসলাম, মানে বাপের বাড়িতে আসলাম। যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা হয়ে গেছে, এখন লাঞ্চ করার জন্য আমরা সবাই মিলে বসেছি। এই যে দাদা, দিদি, জেঠু, জেঠিমা, মা, আরও দাদারা সব এসছে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার ওদের সাথে বাড়ি যাব। গুড ইভিনিং বন্ধুরা, বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। তো এখন রেডি সেডি হয়ে আমি আর বৌদি যাচ্ছি একটু বাজারে, দরকার আছে। আর বাড়ি আসলেই তো আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে যায়। তো বাজার চলে এসেছি। আর এই জিনিসগুলো বেশ ভালো লাগছিল দেখতে। দামটাও কিন্তু অনেকটাই কম, 100 টাকা। তবে জিনিসগুলো অনেকটাই পাতলা। একটু ভাবলাম দেখে নিই, জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। তো এখন একটু ফুচকা খাবো, আমাদের বসের ফুচকা, যার ফুচকা আমরা স্কুলে কলেজে অনেক খেয়েছি। তো অনেক দিন পর আবারও খাওয়ার সুযোগ হচ্ছে, ভাবলাম একটুখানি ফুচকা খেয়ে নিই। তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমার নেক্সট ব্লগ কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আমার আজকে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আজকে আর বাড়ি যাইনি, কালকে যাব এক জায়গায়। তো তার জন্য কিন্তু আমার ব্লগগুলো চেক করতে হবে। এখনকার মতো এই পর্যন্তই, বাই, গুড নাইট।